স্বামী ভালো ভালো জিনিস নিয়ে আসলো, পোলাও তৈরি হয়ে গেল, ভালো ভালো খাবার নিয়ে এসে হাজির। আর দুপুরের সময় একজন দরিদ্র মানুষ, একজন ভিক্ষুক মানুষ ওই লোকটির দরজার কাছে হাজির। দরজার কাছে এসে বলল, কে আছো গো? আমি একজন দরিদ্র গরিব মানুষ, আজ কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার শরীরটা বড় খারাপ, দয়া করে একটু খাবারের ব্যবস্থা তুমি করে দাও, কেউ যদি থাকো। বাড়িওয়ালি ছিল বড় আল্লাহ ওয়ালিনি, বড় দিনদার। স্বামীকে বললেন, স্বামী গো, একবার বাইরে যেয়ে দেখুন ওই ভিক্ষুক লোকটিকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। এই লোকটি ছিল রাগীল মানুষ। এই লোকটি বাইরে এসে ওই গরিব, ওই দরিদ্র মানুষের চেহারা দেখে গোস্তগুলো ভিতরে ঢুকে গিয়েছে। এত দরিদ্র মানুষ, এত অভাবী, এত অসুখ মানুষ, ছেলে মানুষ, কিন্তু অসুস্থতার কারণে তার হাড্ডি গুলো সব বের হয়ে গিয়েছে, তেমন গায়ে তেমন কোনো মাংস নেই, জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে। ওই লোকটিকে এসে ওই বাড়িওয়ালা তখন অপমান অপদস্থ করতে লাগলো। বলে, এই করে খেতে পারো না, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াও। অপমান অপদস্থ করতে শুরু করেছে যে তোমাদের যন্ত্রণায় বাড়িতে 5 মিনিট থাকতে পাবো না, রাস্তাঘাটে বাজারে ঘাটে যেখানে গেলাম ভিক্ষুকদের যন্ত্রণায় কোনো জায়গায় টিকতে পারলাম না। এই বলে অপমান অপদস্থ করতে শুরু করলো। তারপর ওই তার স্বামী ভিতর থেকে খাবার এনে ওকে কিছু দিয়েছে। বললে, ভাই তুমি যে আমাকে অপমান অপদস্থ করেছো, তোমার বাড়ির এক মুষ্টি খাবার আমার পেটে আর যাবে না। ভিক্ষুক লোকটি না খেয়ে বলল, শোনো, তোমার এত অহংকার, তোমার এত গৌরব, আমার আল্লাহই তো তোমাকে মাল দিয়েছে, তোমার মতন একজনকে আল্লাহ পাক ধন সম্পদের মালিক বানিয়েছেন, আর সেই আল্লাহই তো আমার মতন একজন দরিদ্র বানিয়েছে। এই দরিদ্র মানুষকে দেখে, এই ভিক্ষুক মানুষকে দেখে, এই গরিব মানুষকে দেখে এত অপমান তাচ্ছিল্য তুমি করলে, আমার আল্লাহ পাক যদি ইচ্ছা করে কিছুক্ষণের ভিতরে, কিছুদিনের ভিতরে তোমাকে আমার মতন করে দিতে পারে এবং তোমার জায়গায় আমাকেও বসাইতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী গো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি আমাকে এইভাবে ডাকুন, হে রাজ্যের মালিক, আপনার রাজত্ব থেকে যাকে যতটুকু ইচ্ছা হয় তাকে ততটুকু আপনি দান করেন। বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে এটার বিষয় আসছে রে বাবা। ওই ভিক্ষুক লোকটি বলল, শোনো, আল্লাহ তোমাকে মাল দিয়েছে, আমাকে দরিদ্র বানিয়েছে, সেই বলে আমাকে অপমান অপদস্থ করছো। আল্লাহ ইচ্ছা করলে আমার জায়গায় তোমাকে নিয়ে আসতে পারে এবং তোমার জায়গায় আমার মতন দরিদ্র মানুষকে বসাইতে পারে। এই লোকটি তখন জোরে চিল্লাইয়া পড়লো, যাও, তোমার আল্লাহ যদি পারে তা করো, তুমি বের হও দৌড়ই। এই লোকটি বের হয়ে গেল। ভিক্ষুক লোকটিকে খাবার দেওয়ার সুযোগ আর হলো না। খাবার ঘরে ভিতরে নিয়ে চলে গেল। বিবি পরেশগার ছিল, আল্লাহ বলেনি বিবি ছিল। বিবি বললেন, স্বামী গো, খাবার কেন ঘরে নিয়ে আসলে? ওই ভিক্ষুক লোকটিকে কেন তুমি খাবার দিলে না? বলে, বিবি রে, সামান্য একটা কথা বলার কারণে রাগান্বিত হয়েছে। বিবি বললে, এত খাবার তৈরি করেছে, এত ভালো ভালো খাবার, পোলাও তৈরি করেছে, বিভিন্ন রকমের মিষ্টি দ্রব্য জিনিস এনেছে, আমরা তো আছি 2 জন, এত খাবার তো খেতে পারবো না। তবে একজন ভিক্ষুকের মুখে সামান্য খাবার তুমি দিতে পারলে না। এক কথা, 2 কথা, 3 কথা কইতে কইতে বিবির সঙ্গে ঝামেলা বেঁধে গেল। এইরকম করে রাগ
রাগের মাথায় নিজের বিবিকে সেই লোকটি তালাক দিয়ে ফেললো। মেয়েটা বলল, তাহলে তোমার বাড়িতে আর আমি থাকবো না, বাড়িতে যে বের হয়ে যাবে। বিবি এক ঘরে যেয়ে খুব ঘরে পড়ে কান্না করে, স্বামী অন্য ঘরে গিয়ে কান্না করে, কি কাজ করলাম, একই কাজ করলাম। মেয়েটা মায়ের বাড়ি চলে গেল, স্বামীটা স্বামীর বাড়িতেই থেকে গেল। 1 বছর 2 বছর এইরকম করতে করতে কয়েক বছর কেটে গেল। কেটে যাওয়ার পরে এবার ওই লোকটি, ওই মেয়েটা যে বাড়িতে রয়েছে, এবার অনেক বিবাহের প্রস্তাব ওই মেয়েটার বাড়িতে যায় বিবাহের জন্য। এইরকম করে এক এক করে অনেক বিবাহ সে প্রত্যাখ্যান করে, কিন্তু শেষ পর্যন্তে এই ভিক্ষুক লোকটি ওই বাড়িতে গিয়ে বিবাহের প্রস্তাব দেয় একজন নওজওয়ান। আর ওই মেয়েটা তখন বলে, ঠিক আছে আমি তোমাকে বিবাহ করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। বলে, শর্তটা হলো এই যে আমার বাড়িতে কোনো ভিক্ষুক এলে, কোনো দরিদ্র এলে, কোনো যদি মানুষ আসে, কোনো মানুষ যদি হাত পাতে, আমি তাকে কিছু দেব। এইটার যদি অনুমতি দাও তাহলেই তোমাকে আমি বিবাহ করব। এই লোকটি বলল, কোনো অসুবিধা নাই, অনুমতি আমার দিয়ে দিব। অনুমতি দিয়ে দিলাম। এই বলে বিবাহের সঙ্গে পড়িয়ে নিয়ে বাড়ি চলে আসলো। বাড়ি আসার পরে 6-7 মাস হয়েছে, 1 বছর হয়েছে। এইরকম দিনে এই যুবক, এই বাড়িওয়ালা এর বিবিকে বলে, বিবি রে, আমার বাড়িতে কিছু খাবারের ব্যবস্থা এবার করব। অনেকদিন ভালো খাবার তৈরি হইলে বাড়িতে পোলাও তৈরি করো। এই পোলাও তৈরি করে যেমন বলি, যার মেয়েটা ভয় আছে, আল্লাহ একবার পোলাও এনেছ, স্বামীর ভাত ছেড়েছি, আবার সেই পোলাও রান্না করতে বলছি, আল্লাহ কি যে অবস্থা হবে আল্লাহ, এই ভয়ে আছে গেছি। কিন্তু স্বামীকে তো বুঝতে দিচ্ছেন না। কিছুক্ষণ পরে বলে, ঠিক আছে তাই হবে। এবার এই বাজার চলে গেল, যাওয়ার পরে ভালো ইত্যাদি খাবার এসে বাড়িতে পোলাও তৈরি হয়ে গেল, সমস্ত রকমের খাদ্য খাবার তৈরি রেডি। আল্লাহর কি কাজ রে বাবা। ওই বাড়িতে দুপুরের সময় খেতে বসবে, এমন টাইমে আবার একজন ভিক্ষুক ওর বাড়িতে গিয়ে হাজির। কে আছো গো, কিছু খাবারের ব্যবস্থা করে দাও। এই কথা যেমনই বলা, সঙ্গে সঙ্গে মেয়েটা বলল, স্বামী গো, এই ভিক্ষুককে আপনি খানা খেতে দেন। স্বামীও বড় আল্লাহ ওয়ালা ছিল, দিনদার ছিল, পরহেজগার ছিল। খাবার নিয়ে সেই লোকটিকে দিচ্ছেন। মেয়েটা খাবার হাতে করে নিয়ে এসেছে। দরজাটা খুলে দেখে, ওই লোকটির চেহারা দেখে মেয়েটা সঙ্গে সঙ্গে তার হাত থেকে থালা পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। স্বামী ছুটে এসে বিবিকে সাব্যস্ত করলো। ভিক্ষুক লোকটিকে বলে, বলো আমার বিবিকে এমন কি কথা তুমি বলেছ, যার কারণে আমার বিবি সহ্য করতে পারেনি, জ্ঞান হারিয়ে ফেলেছিল। ভিক্ষুক লোকটি বলে, না তেমন কিছুই বলেনি, আমাকে দেখার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েছে। বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি রে, এই অবস্থা কি করে তোমার হলো, তুমি দয়া করে বলো। বিবি বললেন, স্বামী গো, এই লোকটিকে আপনি জানেন? এই লোকটি এমন এক সময় অবস্থা ছিল, বিশাল টাকা পয়সার মালিক, প্রচুর ধন সম্পদের মালিক ছিল, যার কথাবার্তা এলাকার মানুষ তার কথাবার্তা ওঠা বসা করত। আজকের দিনে এই লোকটি সমস্ত জিনিসকে হারিয়ে ফেলে নিঃস্ব করে। আজকে ভিক্ষুকের ঝোলা এর গলায় দেখতে পেয়ে আমি নিজেই অজ্ঞান হয়ে পড়েছি। বললেন, তুমি এই লোকটিকে চিনলে কি করে বলো? বলে, ওগো স্বামী, এই লোকটি হলো আমার পূর্বেকার স্বামী। বিবিকে আবার স্বামী বলল, বিবি রে, আমি কে তুমি জানো? আমি কোন ব্যক্তি তুমি জানো? যে প্রথম দিনে খানা দেওয়ার জন্য তোমার স্বামী অপমান অপদস্থ আমাকে করেছিল। অপমান অপদস্থ করার কারণে আমি তোমার বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম। তার কারণে তোমাদের দুই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগে, ঝামেলা হয়। ঝামেলা করার কারণে তোমার স্বামী তোমাকে ভাত ছাড়িয়ে দেয়, আর আমি ছাড়িয়ে দেই আমার জন্যই। আমি ছিলাম সেই ভিক্ষুক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই জন্য বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকা
বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি আমাকে এইভাবে ডাকুন, হে রাজ্যের মালিক, আপনার রাজত্ব থেকে যাকে যতটুকু ইচ্ছে হয় তাকে ততটুকু আপনি দান করেন। একই পাড়াতে বাড়ি, একই বাড়ির পাশে পাশে বাড়ি, একজনাকে আল্লাহ দোতলার উপরে রেখেছেন, একজনাকে একতলায় রেখেছেন, আবার একজনাকে টালির ঘরে রেখেছেন, আবার একজনাকে কুঁড়ি ঘরে রেখেছেন। একজন কোটি কোটি টাকার মালিক, একজন 1000 কোটি টাকার মালিক, কেউ 10 লক্ষ টাকার মালিক, আবার কেউ 10,000 টাকার মালিক, আবার কেউ নিঃস্ব, যতক্ষণে খাটে ততক্ষণেই খেতে পায়। এগুলো কে সাজিয়েছেন বলেন? কার সাজানো? আল্লাহর সাজানো। বাপজির আমার ভাইয়েরা, কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে চাই তার সম্মান বাড়িয়ে দেই, ওয়া তুযিল্লু মান তাশা। আবার আমি আল্লাহ পাক যাকে চাই তার বেইজ্জতি করে দেই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ পাক বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি, বেইজ্জতি করার মালিক, সব কুদরতি হাতের মধ্যে আমার রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনি